এখন বাসাতে বেরোয় যাই, তারপরে কামে দিছি, তারপরে বেলা 11টার সময় আমরা খবর পাই জমিতে আমরা কাজ করব। এইগুলো আপনার সেনাবাহিনীর কাছে বলবেন, আমরা কোনো দোষী না, আমরা যদি অপরাধী করে থাকি আমাকে প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে মাগুরাতে চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে। টানা 3 দিন আসিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে বিজ্ঞ আদালতে আমরা 10 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি এবং আসামি পক্ষ থেকে 10 জন সাক্ষীকে যথাযথ জেরা করা হয়েছে এবং আগামীকাল আবারও সাক্ষীর জন্য দিন ধার্য আছে। এই মামলার মেডিকেল অফিসারগণ আগামীকাল সাক্ষী দেওয়ার জন্য হুজুর আদালতে আসবেন। আমরা আশা করছি আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মামলার সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জি, আজকে পর্যন্ত সাক্ষী হচ্ছে 16 জন। আজকে সাক্ষী দিয়েছি জব্দ তালিকার সাক্ষী এবং সুরাতাল রিপোর্টের সাক্ষী। হ্যাঁ, হামিদা আজকে সাক্ষী দিয়েছে। ওইখানে উনি যে মানে এই যে ঘটনা সকালে যে ঘটেছে বা এজাহারে যে রাতের বর্ণনা ছিল, এই বিষয়ে উনি কি ব্যাখ্যা দিয়েছেন? উনি জুডিশিয়াল নোটে আমরা সাক্ষী দিয়েছি। যখন জুডিশিয়াল নোট পাবেন সেটা আপনারা তখন দেখবেন। বিচারক যেটা নোট করবে সেটার ব্যাপারে আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই আইনের ভাষায়। আগামীকাল আমরা মেডিকেল অফিসার আশা করি যে 5 জনকে আমরা সাক্ষ্য উপস্থাপন করতে পারবো। আমরা মাগুরা নার্স মেডিকেল অফিসার এবং ফরিদপুরের মেডিকেল অফিসারকে আগামীকাল আমরা সাক্ষ্য গ্রহণের জন্য তলব করব।